তো বর্তমানে কিন্তু প্রসেস প্রায় শেষের দিকে ডব্লিউপি কনস্টেবল, ঠিক আছে। তো এদিকে একটা হাইকোর্টে মামলা রয়েছে, আশা করি আপনারা জানেন কোর্ট কেসে জড়িয়ে গেছে ডব্লিউপি কনস্টেবল রিক্রুটমেন্ট প্রসেস। তো এই যে এখন রিক্রুটমেন্ট নোটিফিকেশন রয়েছে, রিক্রুটমেন্ট প্রসেস রয়েছে ডব্লিউপি কনস্টেবলের, তো বর্তমানে কি এই প্রসেসে কোনো রকম বাধা আসতে পারে? অ্যাকচুয়ালি স্টে তো দেওয়া হয়নি, একটা করে আপনারা জানেন। তো এখন যেহেতু কোর্ট কেসে জড়িয়ে গেল, তো বর্তমানে কি কোনো রকম সমস্যা হবে রিক্রুটমেন্ট প্রসেসে? আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে। এবং ডব্লিউপি এসআই তো একটা গুরুত্বপূর্ণ আপডেট, এক্সাম ডেট ডিক্লেয়ার হয়েছে, ঠিক আছে, একটা ভাইরাল নোটিশ আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে। এবং ওদের ডব্লিউপি কনস্টেবল নিউ ভ্যাকান্সি একটা আপডেট, সম্পূর্ণ তথ্য আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ করে দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো 2024 সালের রুল অনুযায়ী রাজ্য সরকারি পুলিশ যে কনস্টেবল পদে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল, তো পরীক্ষা কিন্তু হয়ে গেছে, ইন্টারভিউ প্রসেস বর্তমানে চলছে। তো মোটামুটি 60,178 জন তালিকা রয়েছে, একটা তালিকা প্রকাশিত করা হয়েছে। সব কিছু কমপ্লিট, পিএমটি পিইটি হয়ে গেছে, এখন বর্তমানে ইন্টারভিউ চলছে। তো মামলাকারীদের আইনজীবী অনিন্দ লাহিড়ী বলেছিলেন যে প্রার্থীদের তালিকা প্রকাশ করা হলেও সেখানে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি, বিশেষত তাদের প্রাপ্ত নম্বর এবং কোন শ্রেণী থেকে সুযোগ পেয়েছেন সেটা এখনও জানা যায়নি। ফলে মামলাকারীদের মনে হচ্ছে এখানে স্বচ্ছতার অভাব ঘটতে পারে। অন্যদিকে রাজ্যের আইনজীবী অমল কুমার সেনের বক্তব্য, নিয়োগের সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন করার আগে প্রার্থীদের প্রাপ্ত নম্বর প্রকাশ করা হলে নিয়োগ প্রক্রিয়া নতুন করে ঝামেলার সৃষ্টি হতে পারে। অকৃতকার্য প্রার্থীরা নানান দাবি দেওয়া জানাতে পারেন, সবগুলোকে মান্যতা দেওয়া সম্ভব নয়। কিন্তু বিচারপতি সৌগত ভট্টাচার্য জানান, লিখিত পরীক্ষার উত্তীর্ণদের তালিকা প্রকাশ করতে সমস্যা কোথায়? রাজ্যের আইনজীবী এ বিষয়ে জানান যে রুল সেই অনুমতি দেয় না। তারপরেই বিচারপতি ভট্টাচার্য রাজ্যকে নির্দেশ দিয়েছেন 7 দিনের মধ্যে বিস্তারিত তথ্য সহ লিখিত পরীক্ষার উত্তীর্ণদের তালিকা প্রকাশ করতে হবে। প্রার্থীরা যদি নিজেদের যোগ্যতা প্রমাণ করতে না পারেন তাহলে তারা বাদ যাবে, কিন্তু সমস্যা প্রক্রিয়া যাতে স্বচ্ছ হয় সেদিকে তাকে এই তালিকা প্রকাশ করতে হবে। তো এদিকে বন্ধুরা ডব্লিউপি এর একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে, 22/2/26 তারিখে এক্সামিশন হওয়ার অনেকটাই সম্ভাবনা, ঠিক আছে। একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে, সম্ভাবনা বলতে একটা ভাইরাল নোটিশে একদম পরিষ্কার যে 26 তারিখে পরীক্ষা হচ্ছে, ঠিক আছে, 22/2/26। তো পেপার 1 এখানে 2 আওয়ার্স দেওয়া রয়েছে, পেপার 2 এখানে ইংলিশ 50, দেন পেপার 3 বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি এখানে 50 রয়েছে 1 আওয়ার। এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে, পার্টিকুলার অফ পেপার রয়েছে, ঠিক আছে। তো 22 তারিখে ফেব্রুয়ারি মাসের, এই মাসের 22 তারিখে পরীক্ষা হতে পারে, এমনই কিন্তু একটা নোটিশে বলা হয়েছে, ভাইরাল নোটিশ। যদি এরকম কিন্তু অনেক নোটিশ ভাইরাল হয়েছিল এর আগেও, তো অনেকটা কিন্তু সত্য, ঠিক আছে। তো এর আগেও কিন্তু অনেকটা সত্যি ছিল, ঠিক আছে, নোটিশে কোনো রকম ফেক ছিল না। তো হয়তো এই নোটিশও সত্যি হতে পারে, তো বলি। তো এই 22/2/26 হিসেবে আপনারা প্রিপারেশন নিতে থাকুন, আর কিন্তু বেশি দিন সময় নেই হাতে। তো এই দিন হিসাবে আপনারা প্রিপারেশন নিতে থাকুন, আশা করা যায় এই দিনই পরীক্ষা হতে পারে। তো এবার চলে আসছি ডব্লিউপি কনস্টেবল ফাইনাল রেজাল্ট। তো একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে, এই মাসের শেষের দিকে হয়তো ফাইনাল রেজাল্ট প্রকাশিত হতে পারে, ঠিক আছে, নয়তো মার্চের প্রথম দিকে প্রকাশিত হয়ে যেতে পারে। তবে একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, এই মাসের শেষের দিকেই প্রকাশিত হতে পারে ফাইনাল রেজাল্ট, ঠিক আছে। অ্যাকচুয়ালি মার্চের মধ্যে, মোটামুটি মার্চের 15 তারিখের মধ্যে হয়তো জয়েনিং প্রসেস শুরু হয়ে যেতে পারে ডব্লিউপি কনস্টেবল। তো এবার যে ডব্লিউপি নিউ ভ্যাকান্সি মোটামুটি 13K এর মতো ভ্যাকান্সি আসছে, একটা গুরুত্বপূর্ণ আপডেট। হয়তো বন্ধুরা ভোটের আগেই রিক্রুটমেন্ট নোটিফিকেশন প্রকাশিত হয়ে যেতে পারে, ঠিক আছে, একটা গুরুত্বপূর্ণ আপডেট। রিক্রুটমেন্ট নোটিফিকেশন ভোটের আগেই প্রকাশিত হয়ে যেতে পারে, মোটামুটি 13,000-এর কাছাকাছি ভ্যাকান্সি থাকতে পারে। তো এবার অনেকের প্রশ্ন, এই যে কোর্ট কেসে জড়িয়ে গেছে, তো সমস্যা হবে কি ফিউচারে? তো আশা করা যায় কোনো রকম সমস্যা হবে না, যেরকম নির্দেশ দিয়েছেন বিচারপতি সেরকম নির্দেশ পালন করলে হয়তো কোনো রকম সমস্যা হবে না। তবে দেখা যাক নেক্সটে কী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায়। তবে যদি কোনো রকম অস্বচ্ছতা থাকে, স্বচ্ছতার যদি অভাব হয়, অ্যাকচুয়ালি যে লিস্ট প্রকাশিত করেছে সবার যদি নাম্বার ঠিকই থাকে, তো আশা করা যায় না কোনো রকম সমস্যা হবে। যদি এখানে পিআরবির গাফিলতি থাকে তাহলে অবশ্যই কোনো না কোনো সমস্যা ভবিষ্যতে ফেস করতে পারে।